আজকের এই ক্লাসটিতে যে কোশ্চেন আনসারগুলি নিয়ে আলোচনা করব সেগুলি সবই 2019 সালে ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সামটি হয়েছিল সেখানে আসা প্রশ্ন। তো চলো তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? রাইট অ্যান্সার হবে অপশান সি, অতিক্রান্ত দূরত্ব। এবং বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আর তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় বেকারেলে। এবং এরোপ্লেনের গতিবেগ মূলত নট ইউনিটে পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু, বি পণ্ডিত জওহরলাল নেহেরু, সি মহাত্মা গান্ধী, ডি দাদাভাই নৌরোজি। রাইট অ্যান্সার হবে অপশান সি, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ টেনিস, বি ফুটবল, সি হকি, ডি ব্যাডমিন্টন। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফুটবল খেলা। তবে এই যে নেহেরু ট্রফি, এটি কেরালায় অনুষ্ঠিত বিখ্যাত যে নৌকাবাইচ প্রতিযোগিতা তার সঙ্গেও যুক্ত। এবং উইম্বলডন, এটিও পরীক্ষাতে খুব আসে, এটি যুক্ত হচ্ছে টেনিস খেলার সঙ্গে। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? অপশান এ 1919, বি 1789, সি 1928, ডি 1950 সালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1919 সালে। আর তারিখটা ছিল 13ই এপ্রিল। এই দিন পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ শহরে নিরস্ত্র মানুষের উপরে ব্রিটিশ সেনাপতি ডায়ারের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়েছিল, যেটা ছিল একটা নৃশংস হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? অপশান এ লিভার, বি কিডনি, সি মস্তিষ্ক, ডি হৃদযন্ত্র মানে হৃৎপিণ্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লিভার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? আচ্ছা, এখানে যে কোশ্চেনটি আছে এটা অ্যাকচুয়ালি 2019 সালের সেই হিসাবে দেওয়া আছে। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, দেখো তোমরা এটা করতে পারছো কি না। এই যে এখানে তোমাদেরকে পিওয়াইকিউ করাচ্ছি, এর আগেও আমি এই ডব্লিউবিপি কনস্টেবলের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করেছি, 2021 সালেরটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সেই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই এই ক্লাসটি শেষ হলে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নিও। আর সেখানে অন্যান্য এক্সামের দেখবে পিওয়াইকিউ করানো আছে, বা গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি ফলো করবে। এখানে তাহলে এই যে 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এই যে কোশ্চেনটি ছিল, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট কোশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অপশান এ অ্যান্থোলজি, বি পেরোলজি, সি স্পার্মোলজি, ডি পোমোলজি। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পোমোলজি। এবং ফুল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যান্থোলজি, এবং বীজ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় স্পার্মোলজি। নেক্সটে দেখো কোশ্চেন নাম্বার 8, আবারও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন এসছে। 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? অপশান এ রাশিয়া, বি মালদ্বীপ, সি সাউথ আফ্রিকা, ডি ইসরায়েল। রাইট অ্যান্সার হবে অপশান সি, সাউথ আফ্রিকা। এবং তার নাম ছিল সিরিল রামাফোসা।
কোশ্চেন নাম্বার 9, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ হুমায়ুন, বি জাহাঙ্গীর, সি আকবর, ডি ঔরঙ্গজেব। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আকবর। নেক্সট দেখো, সংবিধান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে এটা বারবার আসে। তো কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? অপশান এ 356 ধারা, বি 32 ধারা, সি 19 ধারা, ডি 14 ধারা। রাইট অ্যান্সার অপশান বি 32 নম্বর ধারা। এই ক্লাসটিকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগছে। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে।